এখন আমি 3D Studio Max এর সাব ডিভিশন সারফেস মডেলের মূল কাজ করব। এজন্য প্রথমেই এই স্ট্যাক থেকে এডিটেবল পলি এটা নির্বাচন করি এবং এখানে শো ইন রেজাল্ট অন করে দেই। এখান থেকে ভার্টেক্স সাব অবজেক্ট মোডটা নির্বাচন করি, পিছনের এটা নির্বাচন করে মুভ টুলে গিয়ে এটাকে এখান থেকে মুভ করি। দেখতে পাচ্ছি দুই পাশেই মুভ হচ্ছে। কন্ট্রোল জেড, আবার এটা নির্বাচন করি, ড্রাগ করি, দেখতে পাচ্ছি এখানেও দুই পাশেই একসঙ্গে মুভ হচ্ছে। কন্ট্রোল জেড। এখানে দেখতে পাচ্ছি এস ফেসেস রয়েছে, এটাকে বাদ দিই যাতে করে এখানে সহজে ভালো করে বোঝা যায়। কিবোর্ড থেকে F4 কিটা প্রেস করি, এস ফেসেসটা বাদ হয়ে গেল। এখানে এর পাশের প্যানেলটা নিয়ে আসি, এখান থেকে পলিগন নির্বাচন করি। এখানের উপরের দুইটা পলিগন রয়েছে, এই দুইটাকে আমি নির্বাচন করব এবং এই দুটাকে এক্সট্রুডের মাধ্যমে নিচের দিকে নিব। এজন্য এর উপর ক্লিক করি, এদিকে রোটেট করি, সিলেক্ট অবজেক্ট এই টুলে যাই, কিবোর্ড থেকে কন্ট্রোল কিটা প্রেস করে এখানে ক্লিক করি। তাহলে দুইটা পলিগন নির্বাচন হলো, অর্থাৎ উপরের মাঝের দুইটা পলিগন নির্বাচন হয়েছে, এটা এবং এটা, এই দুইটা পলিগন এখান থেকে নির্বাচন হয়েছে। এবার এখান থেকে এক্সট্রুড এর উপর ক্লিক করি এবং এখানে মাউস পয়েন্টারটা নিলে দেখতে পাচ্ছি চেহারা পরিবর্তন হয়ে গেছে। এই অবস্থায় এখানে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করি, দেখতে পাচ্ছি নিচের দিকে এক্সট্রুড হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে নিচের দিকে এভাবে এক্সট্রুড হয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা রেখা এবং একটা রেখা, এই দুইটা রেখার মাধ্যমে এখানে আরো দুইটা পলিগন তৈরি হয়েছে। এখানে এক্সট্রুড কমান্ড থেকে বের হওয়ার জন্য এখানে রাইট ক্লিক করি, দেখতে পাচ্ছি কমান্ড থেকে বের হয়ে গিয়েছি। এবার এখান থেকে শো ইন রেজাল্টকে অফ করে দেই, শুধু এক পার্শ্ব দেখা যাচ্ছে, এডিটেবল পলির প্রথম যে পার্শ্বটা দেখতে পাচ্ছি সেই পার্শ্বটা এখানে দেখা যাচ্ছে। এখানে ক্লিক করে একটা পলিগন নির্বাচন করি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল কিটা প্রেস করে এর পাশেরটাও নির্বাচন করি, তাহলে দুইটা পলিগনই এখান থেকে নির্বাচন হলো। এই দুইটাকে এখান থেকে আমি ডিলিট করে দেই, কিবোর্ড থেকে ডিলিট কিটা প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি এভাবে এখানে সেট হয়েছে, বর্ডারগুলো এভাবে দেখাচ্ছে। বর্ডারগুলো খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন হচ্ছে, দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে উপস্থাপন হচ্ছে। এবার এখান থেকে এডিটেবল পলিতে ক্লিক করি এবং টার্বো স্মুথে ক্লিক করি, দেখতে পাচ্ছি এভাবে এখানে অবজেক্টটি তৈরি হলো।